বিলোনিয়ায় ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2024-25 সালের এই পুরস্কার বিতরণী উৎসব আজ অনুষ্ঠিত হয়েছে বিলোনিয়া বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী ভবনের অনুষ্ঠান মঞ্চে। বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেছেন অতিথিরা। অবশ্যই ক্ষেত্রে উপস্থিত ছিলেন বিভিন্ন টুর্নামেন্টের ক্রিকেট খেলায় যারা ভালো পারফরমেন্স করেছে, বেস্ট বোলার, ব্যাটসম্যান, উইকেট কিপার, ফিল্ডার সহ সেখানে ক্রিকেট কোচ, এছাড়াও ভালো ক্রিকেটার দল হিসেবে স্কুল ও ক্লাবের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বুধবার দুপুর নাগাদ বিলোনিয়া বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী ভবনে। অনুষ্ঠান মঞ্চে আলোচনা রাখতে গিয়ে অতিথিরা বলেন যে বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেটের মান উন্নয়নের জন্য বিলোনিয়া এলাকার বিভিন্ন জায়গায় সারা বছর ব্যাপী যেভাবে কাজ করে চলেছে তার জন্য তারা ধন্যবাদ জানিয়েছেন। তবে শুধুমাত্র ক্রিকেট খেলাই নয়, রাজ্যের খেলাধুলোর মান উন্নয়নের জন্য সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করছে বলে এদিন অতিথিরা জানিয়েছেন। বিস্তারিত প্রসঙ্গ কি রয়েছে শুনুন। সবাই জানেন আমাদের রাজ্যে ইতিমধ্যে জুডো এবং যোগা ইতিমধ্যে শেষ হয়েছে। আগামীকাল আপনাদের বিলোনিয়াতে স্টেট লেভেল ব্যাডমিন্টন শুরু হচ্ছে। এই তিনটি স্টেট লেভেল মিট আমরা এটা আমাদের জেলাতে পেয়েছি। স্টেট লেভেল মিটের পাশাপাশি আমরা জেলা স্তরে রাজ্যের যে ক্রীড়াগুলি রয়েছে এগুলি বাইরে আমরা জেলা স্তরে আমাদের জেলা প্রশাসন, আমরা জেলা পরিষদ থেকেও আমরা খেলাধুলার উপর আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। আমরা আমাদের জেলা প্রশাসন আমরা জানি প্রত্যেক বছর নেশামুক্তির জন্য ফুটবল টুর্নামেন্ট চালু করছে। আমাদের বিভিন্ন যে আমাদের স্কুল ছুটির সময় আমরা জেলা প্রশাসন থেকে জেলা পরিষদ থেকে আমরা অ্যাথলেটিক্স থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম আমরা খেলাধুলার আয়োজন করেছি। আমরা জেলা পরিষদের মধ্যে আপনারা যদি খুশি হবেন, আমি শুধু পঞ্চায়েত নয়, আমাদের জেলাতে 117টা গ্রাম পঞ্চায়েত মিছিল হয়েছে। আমরা সবসময় বলি আমাদের যারা যুবকরা রয়েছে, যুবতীরা রয়েছে খেলাধুলা করার জন্য, কিন্তু আমরা লক্ষ্য করি একটু গ্রাম স্তরে বিভিন্ন জায়গাতে কিছু কিছু পাড়া রয়েছে, যে দুর্গম এলাকাগুলি রয়েছে, খেলাধুলার সামগ্রী স্বল্পতা রয়েছে। আমরা ইতিমধ্যে জেলা পরিষদ থেকে আমরা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ফুটবল, ভলিবল এবং ক্রিকেট আমরা প্রদান করেছি। পাশাপাশি আমাদের সামনে আরো রয়েছে, আরো খেলার যে সামগ্রীগুলি রয়েছে আমরা যাতে প্রদান করতে পারি। এর পাশাপাশি যারা জাতীয় স্তরে, রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে খেলাধুলার আমাদের জেলা থেকে যারা অংশগ্রহণ করে, আমরা ইতিমধ্যে জেলা পরিষদ থেকে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আপনারা শুনলেন এবং এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সভাপতি সহ অন্যান্যরা। তবে ইতিমধ্যে রাজ্য সরকার কিন্তু একাধিক উদ্যোগ গ্রহণ করেছে খেলার জগতে জাতীয় স্তরে ত্রিপুরার নাম উজ্জ্বল করতে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।